কৃষকের ন্যায্য দাবি আজও পূরণ হলো না, তাই আগামীকাল 10 জুন রাজশাহীর সকল হিমাগার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ী এবং সংশ্লিষ্টরা। এর কারণ হচ্ছে যে গত কিছুদিন ধরেই কৃষকের যে ন্যায্য বা যৌক্তিক যে দাবিগুলো ছিল এবং ব্যবসায়ীদের যে দাবি সেগুলো মানছি বা মানবো এরকম বিভিন্ন ধরনের কিন্তু কথা বলে আসছেন স্টোর মালিক বা স্টোর কর্তৃপক্ষরা, কিন্তু সে সকল যৌক্তিক দাবি কিন্তু এখনো মানছেন না। তাই গোটা রাজশাহী জেলাতে কালকে স্টোর বা হিমাগারগুলো বন্ধ রাখার কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন কৃষক এবং ব্যবসায়ীরা। সে বিষয়টি আমরা জানবো আজকে এখানে ব্যবসায়ীদের সাথে কথা বলে। আসসালামু আলাইকুম ভাই। আমরা যে বিষয়টি আজকে জানতে পারলাম বা শুনলাম যে রাজশাহীর নাকি সকল হিমাগারে আলু বেচা কিনা কালকে বন্ধ, আগামীকাল 10 তারিখ। তো এটার কারণটা আসলে কি, যে বন্ধ কেন? ভালো প্রশ্ন করেছেন আপনি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা কৃষক, আমরা আলু উৎপাদন করি প্লাস আলু ব্যবসা করি। কৃষক প্লাস ব্যবসায়ী। আমরা একটা জিনিস ফলো করছি বা আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে হচ্ছে আলুর উৎপাদন খরচ আমাদের হচ্ছে 26 টাকা 27 টাকা, আর আমরা আলু বিক্রি করছি 19 টাকা। এই যে আলুর এমনিতে দাম নাই, এর মধ্যে আলুর সংরক্ষণের জন্য যে আমরা হিমাগারে রাখি, হিমাগার কর্তৃপক্ষ আমাদের শোষণ করছে, এক প্রকার রক্ত শোষণ করছে। রক্ত শোষণটা কিভাবে হচ্ছে, তারা আমাদের কাছ থেকে 6 টাকা 75 পয়সা করে ভাড়া আদায় করছে, অযৌক্তিক ভাড়া। প্রতি কেজিতে 6 টাকা 75 পয়সা। এবং আমরা গতবার শুনেছিলাম যে ভাড়া কিন্তু 6 টাকা ছিল, এবার কি আরো বেড়েছে ভাড়াটা? গত বছরে 6 টাকা ছিল, 6 টাকা ছিল না, তারা 8 টাকা দাবি করেছিল, 6 টাকা করা হয়েছিল। চাপের মুখে এটা পরবর্তীতে আমাদের 6 টাকা বুঝাই দিয়েছিল, আমরা 6 টাকা করে দিয়েছি। কিন্তু আমরা গেল বছর তো কৃষক তো নিঃস্ব, কৃষক তো টাকা পায় নাই। এই বছরও তারা অযৌক্তিক ভাবে 6 টাকা 75 পয়সা ভাড়া কাটতেছে এবং মিটারে ওজন দিচ্ছে, যেটা 5-7 কেজি করে আলুর কোনো হিসাব নাই। আমাদের থেকে ভাড়া নিচ্ছে কিন্তু ওই আলুর কোনো হিসাব নাই। এর জন্য আমরা সবাই, আমাদের রাজশাহী জেলা কাঁচামাল আলু সমিতির পক্ষ থেকে আমরা সবাই ঐক্যবদ্ধ, আমরা ব্যবসায়িকরা ঐক্যবদ্ধ। আমরা নিজে আলু ঢালবো না এবং আমরা কাউকে আলু ঢালতে দিব না। যতক্ষণ পর্যন্ত আমাদের এটা সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। তো আমরা একজন ব্যবসায়ীর মুখ থেকে শুনলাম তার আসলে কথা, আক্ষেপ যেটাকে বলা হয়, যে দীর্ঘদিন ধরে তারা কিন্তু স্টোর সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের কাছে বিভিন্ন যৌক্তিক দাবি করেছিলেন, কিন্তু সেগুলো মানা হয়নি। তার জন্য তারা কিন্তু এখন আলু বেচা কিনা রাজশাহীতে বন্ধ রেখেছেন। আমরা আরো একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল, আমরা যেটা শুনলাম এই একজন ব্যবসায়ী ভাইয়ের কাছ থেকে, যে আলু নাকি গতকালকে কেনা বেচা বন্ধ রাজশাহীতে সকল হিমাগারে, তো এটা কতটা কি সত্য বা এটার কারণটা কি? কারণটা হচ্ছে আমরা যে আলু সংরক্ষণ করাতে আমরা যে শ্বেত সর্দার অথবা যারা আনলোড করে তাদেরকে আমরা একটা পয়সা দিই, আমাদের একটা টাকা দেওয়া, যারা লেবার আর কি, লেবার শ্রেণী মানে ছেটে যারা আলু ঢালে, হ্যাঁ, ওদেরকে আমরা একটা টাকা দিই, মূল্য দিই। কিন্তু ওরা লোডে যায় স্টোর কর্তৃপক্ষের কাছে লস করে, যখন তারা লোডলে এই লসটা পূরণ করে আবার এসে আমাদেরকে সেট থেকে। আচ্ছা, তো গত বছর আমরা 3 টাকা তাদেরকে ভর্তুকি দিই, এই সরকার গুলো আমরা তুলেছিলাম। তো বারবার তো আমরা ভর্তুকি দিতে পারি না, যার পরিপ্রেক্ষিতে তাদের সঙ্গে আজকে বসা হয়েছিল। ওনারা ওদের জায়গাতে অটল। আমরা বললাম যে ঠিক আছে, আমরা ওই টাকা দিতে পারবো না। তো আপনারা দিতে পারবেন না, তাহলে আমরা আলু ঢালবো না। ওনারা আলু ঢালবে না, ঠিক আছে, আমরা আলু কিনা বেচা করবো না। এই প্রকৃতি আছে। এখন দেখা যাক, আল্লাহ ভরসা। বর্তমানে যে আমাদের ভাড়ার বিষয়টা চলে এসছে এই সমস্ত জায়গা থেকে, জি, এই যে ডিজিটাল মিটারও বলা যাবে না, এটা এই মিটারটা হচ্ছে অ্যাপস এর মাধ্যমে, যে মিটারে আমাদের কম্পিউটার এক্সেলের মাধ্যমে যে রক্ত তুষার মেশিন ওজন দিচ্ছে, এই ওজন দেওয়ার থেকে আমি সেট থেকে আলু শুকানোর পরে 8 থেকে 10 কেজি আলু কম বেশি পাচ্ছি। 8 থেকে 10 কেজিতে দেখা যাচ্ছে কেজি প্রতি 1 টাকা হলে চলে যাচ্ছে। এইসব প্রতিবাদগুলো আমরা, এইসব জিনিসগুলো আমরা বিভিন্ন জায়গাতে দিয়েছি। এখন পর্যন্ত আমাদের কোনো সুরাহা করেনি তারা, কিংবা আমাদের সঙ্গে বসেও নি, কিংবা আমাদেরকে আমন্ত্রণও করেনি। আমি নিজে গেছি ডিসি অফিসে, ডিসি সাহেবের সঙ্গে কথা বলেছি। উনি একটা আশ্বস্ত দিয়েছিল যে আপনাদের মনে হয় কয়েকদিনের মধ্যে চিঠি যাবে। তো এই সমস্ত কোনো কিছু আর আমাদেরকে দেয়নি। এখন আমাদের তো পিছনে পিঠ থেকে গেছে, দেওয়ালে পিঠ থেকে গেছে। যার পরিপ্রেক্ষিতে আমরা
সবার সাথে কথাবার্তা বলে আমরা এই কাজটা করেছি। ধন্যবাদ ভাই। তো ভাই এ বিষয়ে আপনার মতামত কি? আমিও একমত, ভাড়া 300 টাকা হোক। ভাড়া 300 টাকা, প্রতি বস্তার ভাড়া 300 টাকা হোক। সবার এক দাবি, সবার এক দাবি। সবার এক দাবি, আমাদের বস্তা প্রতি 300 টাকা, বস্তা প্রতি 300 টাকা। বস্তা 300 টাকা। বস্তা 300 বস্তা টাকা হোক। 300, কোনো স্কেলে ওজন চলবে না। স্কেলে ওজন হবে না। তো দর্শক শুনলেন, আপনারা ব্যবসায়ী এবং কৃষকদের মুখ থেকে তাদের যে যৌক্তিক সকল দাবিগুলো রয়েছে হিমাগারে আলু রাখার বিষয়ে। তো এগুলো আপনাদের কাছে কি মনে হয় যে আসলে কি ব্যবসায়ী এবং কৃষকরা যে দাবিটা করছেন এটা কতটা যৌক্তিক, আপনাদের কি মনে হয়? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।